আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর 4.1 সমাধান করব। তোমাদের নতুন বই 2026 4.1-এর 7 নং এর ক এবং খ সমাধান করব। তারপর যদি আমরা সময় পাই তাহলে তোমাদের এই অধ্যায়ের এমসিকিউ গুলো সমাধান করে দেব ইনশাআল্লাহ। দেখো আমাদের 7-এর কয়ে বলেছে একটি খাতার দাম x টাকা, একটি পেন্সিলের দাম y টাকা এবং একটি রাবারের দাম z টাকা হলে 5টি খাতা ও 6টি পেন্সিলের মোট দাম কত? তো এই 1 নং আগে আমরা সমাধান করব, ঠিক আছে? যেহেতু আমাদেরকে বলছে 5টি খাতা ও 6টি পেন্সিলের মোট দাম কত, মোট দাম আমরা পরে বের করব, আগে আমরা 5টি খাতার দাম বের করে নিই, তাই না? এখানে কি দেওয়া আছে দেখো, আমরা লিখবো দেওয়া আছে আমাদের যেহেতু খাতা এবং পেন্সিলের কথা বলছে, আমরা খাতা এবং পেন্সিলের একটির দাম নিব, তাই না? প্রথমে খাতার দাম বলছে, তাহলে আমরা একটা খাতার দাম লিখব। দেওয়া আছে একটি খাতার দাম, দেখো দেওয়া আছে একটি খাতার দাম কত টাকা? x টাকা, তাই না? একটি খাতার দাম কত দেওয়া আছে? x টাকা। তো আমাদেরকে বলছে 5টি খাতা, সুতরাং আমরা এখানে এখানে লিখব, সুতরাং 5টি খাতার দাম, একটি খাতার দাম যদি x হয় তাহলে 5টি খাতার দাম কত হবে? 5 গুণ x, তাই না? 5 গুণ x টাকা সমান সমান হচ্ছে 5x টাকা, তাই না? দেখো তাহলে আমরা কি লিখব? 5x টাকা। তোমরা ইংরেজিতে লিখলে লিখতে পারো, ঠিক আছে? তারপর দেখো আমাদেরকে বলছে 6টি পেন্সিলের মোট দাম। এখন আমরা লিখবো যে একটি পেন্সিলের দাম কত? y টাকা, তাই না? তাহলে আমরা লিখবো যে একটি পেন্সিলের দাম দেখো একটি পেন্সিলের দাম হচ্ছে y টাকা। সুতরাং আমাদেরকে এখানে কয়টি পেন্সিলের কথা বল? 6টি। সুতরাং 6টি পেন্সিলের দাম 6 গুণ y টাকা, তাই না? কথার কথা, একটার দাম যদি 5 টাকা হয়, দুইটার দাম কত হবে? 5 গুণ 2 10 টাকা হবে। তাহলে একটির দাম যদি 10 টাকা হয়, 6টির দাম কত হবে? 6 গুণ 10 মানে 60 টাকা হবে। তাহলে একটির দাম যদি y টাকা হয় তাহলে 6টির দাম কত হবে? 6 গুণ y টাকা হবে, অর্থাৎ 6y, তাই না? 6y টাকা। তোমরা এটা ইংরেজিতে লিখবা, ঠিক আছে? তাহলে এখন আমরা কি লিখবো? 5টি খাতা ও 6টি পেন্সিলের মোট দাম। সুতরাং 5টি খাতা ও 6টি পেন্সিলের মোট দাম। মোট মানে কি বলতো? মোট মানে হচ্ছে যোগ, তাহলে দুইটাকে যোগ করে দাও, অর্থাৎ 5x প্লাস 6y টাকা, তাই না? এটি হলো আমাদের উত্তর। বুঝতে পারছো? উত্তর হচ্ছে 5x প্লাস 6y টাকা। যেহেতু x এর অঙ্ক তোমরা ইংরেজিতে লিখবা, হ্যাঁ আমি লিখে ফেলছি বাংলাতে, এটা কোনো সমস্যা না। আবার যদি তুমি বাংলাতেও লিখো অঙ্ক কাটবে না, ঠিক আছে? তাহলে দেখো, তবে চেষ্টা করবা ইংরেজিতে লেখার জন্য, কারণ যেহেতু এই অংশটা হচ্ছে বীজগণিত, আর বীজগণিত মানে ইংরেজি, ঠিক আছে? তাহলে 5-এর জায়গায় তোমরা শুধু 5 বসিয়ে দিবা, 6-এর জায়গায় 6 বসিয়ে দিবা, হ্যাঁ? এখন দেখো আমরা 2 নং করব। 8টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম কত? 8টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম। আগে আমরা 8টি পেন্সিলের দাম বের করে নিব, তাই না? তাহলে দেখো আমরা এটি এখন এখানে করব। দেখো 2 নং আমি এখানে করতেছি। 2 নং দেখো 8টি পেন্সিল, তো আমি কি লিখবো? দেওয়া আছে পেন্সিল, তাই না? তাহলে আমি লিখবো একটি পেন্সিলের দাম কয় টাকা। দেখো দেওয়া আছে একটি পেন্সিলের দাম, দেওয়া আছে একটি পেন্সিলের দাম y টাকা, তাই না? সুতরাং আমাদের এখানে পেন্সিল কয়টি? 8টি। তার আমি লিখবো সুতরাং 8টি পেন্সিলের দাম সমান 8 গুণ y টাকা সমান হচ্ছে 8y টাকা, তাই না? তারপর হচ্ছে 3টি রাবারের মোট দাম। আমি লিখবো একটি রাবারের দাম। দেখো একটি রাবারের দাম কত দেওয়া আছে? z টাকা। তাহলে আমরা লিখি একটি রাবারের দাম, দেখো একটি রাবারের দাম সমান কত? z টাকা দেওয়া আছে, তাই না?
এখানে সমান চিহ্ন না দিলেও হয়, এটাতে দেইনি। হ্যাঁ, সুতরাং আমাদের এখানে 3টি রাবারের কথা বলছে, তাহলে আমি লিখব 3টি রাবারের দাম 3 গুণ Z টাকা সমান সমান হচ্ছে 3Z টাকা, তাই না? সুতরাং এখন আমরা প্রশ্নমতে দিয়েও লিখতে পারি, অথবা 8টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম সরাসরি লিখতে পারি যে 8টি পেন্সিল, সুতরাং 8 এখানে অঙ্কে লিখলে হবে। সুতরাং 8টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম, দেখো 3টি রাবারের মোট দাম, ঠিক আছে? তাহলে দেখো আমরা লিখলাম, সুতরাং 8টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম। মোট মানে কি তোমরা বুঝো? মোট মানে হচ্ছে যোগ, তাহলে এই দুইটাকে জাস্ট তুমি যোগ করে দিবা, তারপর উত্তর লিখে দিবা 8y প্লাস 3z টাকা। অথবা তুমি প্রশ্নমতে দিয়ে এখানে এই লাইনটা না লিখে প্রশ্নমতে দিয়ে সরাসরি লিখতে পারো 8y প্লাস 3z টাকা, এটাই হবে আমার উত্তর। এখন আমরা 3 নং সমাধান করব। দেখো আমাদের 3 নংয়ে বলেছে 10টি খাতা, 5টি পেন্সিল ও 2টি রাবারের মোট দাম কত? অর্থাৎ 10টি খাতার মোট দাম, 10টি খাতার দাম, 5টি পেন্সিলের দাম ও 2টি রাবারের দাম একসাথে তুমি লিখবা। তাহলে লিখবা যে দেওয়া আছে একটি খাতার দাম x টাকা, সুতরাং 10টি খাতার দাম x গুণ 10 টাকা সমান সমান 10x টাকা। এই লাইনটি সরাসরি লিখলেও হবে, কোনো সমস্যা নেই। তারপর আমাদের কি বলছে? পেন্সিলের দাম। তো আমরা লিখবো একটি পেন্সিলের দাম। দেখো একটি পেন্সিলের দাম হচ্ছে, দেখো কত? একটি পেন্সিলের দাম y টাকা দেওয়া আছে, y টাকা। এখন একটি পেন্সিলের দাম যদি y টাকা হয়, তাহলে আমাদের এখানে কয়টা পেন্সিলের কথা বলছে? দেখো 5টি পেন্সিল, সুতরাং 5টি পেন্সিলের দাম সমান 5y টাকা, এইভাবে সরাসরি লিখে দিবা, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তারপর দেখো সর্বশেষ হচ্ছে বলছে 2টি রাবারের মোট দাম। তাহলে লিখবা একটি রাবারের দাম, দেখো একটি রাবারের দাম হচ্ছে Z টাকা, তাই না? সুতরাং আমাদের এখানে রাবার কয়টার কথা বলছে? দেখো তো 2টি রাবার, তাহলে আমরা লিখব 2টি রাবারের দাম 2Z টাকা, তাই না? এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। এখন প্রশ্নমতি দিয়ে লিখে ফেলবা, অথবা এইটা লিখবা যে 10টি খাতা, 5টি পেন্সিল ও 2টি রাবারের মোট দাম কত। এখন তুমি প্রশ্নমতি দিয়েও লিখতে পারো এইভাবে। আমি একটা তোমাদেরকে প্রশ্নমতি দিয়ে দেখাচ্ছি। এই দেখো প্রশ্নমতি লিখলাম। এখন তোমাদেরকে বলছে 10টি খাতা, 5টি পেন্সিল ও 2টি রাবারের মোট দাম। এখন তুমি সবগুলাকে যোগ করে দাও, মোট করে দাও 10x প্লাস 5y প্লাস 2z, এটি হলো উত্তর। হ্যাঁ, এখন তুমি লিখে দিতে পারো, সুতরাং 10টি খাতা, 5টি পেন্সিল ও 2টি রাবারের মোট দাম এত টাকা, উত্তর এত টাকা, ঠিক আছে? সুতরাং 10টি খাতা, দেখো সুতরাং 10টি খাতা, তারপর হচ্ছে 5টি পেন্সিল, ও 2টি, আচ্ছা 2 আমরা অঙ্কে লিখি, হ্যাঁ, ও 2টি রাবারের মোট দাম। দেখো মোট দাম 10x প্লাস 5y প্লাস 2z টাকা, উত্তর এটি, ঠিক আছে? তো আশা করি তোমরা 7এর ক নং 1, 2, 3 তিনটাই তোমরা বুঝতে পারছো। এখন আমরা 7এর খ নং সমাধান করব, ঠিক আছে? দেখো আমরা এখন খ নং সমাধান করব। দেওয়া আছে 1 হালি কলার দাম x টাকা হলে 1 নং বলছে 5 হালি কলার দাম কত, এবং 2 বলছে 12টি কলার দাম কত। ক নং একেবারেই সহজ অঙ্ক। ক নঙ্গে তোমার এই যে আমরা জানি 1 হালি সমান 4টি, এইটুকু তোমার লিখতে হবে না, ঠিক আছে? তো 1 নঙ্গে শুধুমাত্র এই যে এইটুকু লিখলেই হবে যে দেওয়া আছে 1 হালি কলার দাম x টাকা, সুতরাং আমাদেরকে বলছে 5 হালি কলার দাম, সুতরাং 5 হালি কলার দাম। আচ্ছা তোমরাই বলো, 1 হালি কলার দাম যদি 10 টাকা হয়, 2 হালি কলার দাম 20 টাকা, 3 হালি কলার দাম কত? 30 টাকা, 5 হালি কলার দাম 50 টাকা, অর্থাৎ গুণ হবে। 1 হালি কলার দাম 10 টাকা মানে 5 হালি কলার দাম 5 গুণ 10 50 টাকা। তো 1 হালি কলার দাম x টাকা মানে 5 হালি কলার দাম কত? x গুণ 5, x গুণ 5 টাকা, অর্থাৎ সমান সমান 5x টাকা, তাই না? কোনো চলক এবং সংখ্যা একসাথে লিখতে গেলে তোমরা সংখ্যাটাকে আগে লিখবা 5x টাকা, বুঝতে পারছো? তাহলে উত্তর হলো 5x টাকা, ঠিক আছে? তো আমরা কিন্তু অলরেডি ক্ষয়ের 1 নং করে ফেলেছি।
এখন আমরা 2 নং অঙ্কটি সমাধান করব। দেখো আমাদেরকে বলছে 12টি কলার দাম কত। তো এখানে কিন্তু হালিতে দেওয়া ছিল যে 1 হালির দাম x টাকা, তাহলে 5 হালির দাম 5x টাকা, কিন্তু এখানে বলছে 12টি কলার দাম কত। তাহলে এটা একটু ভিন্ন রকম। তাহলে আমরা লিখতে পারি যে আমরা জানি 1 হালি সমান 4টি। এখন 1 হালি যদি 4টি হয় তাহলে 4টি কলার দামই কত, x টাকা। মানে 1 হালি কলার দাম x টাকা, মানে 4টি কলার দাম x টাকা, তাই না? আমরা জানি 1 হালি সমান 4টি, সুতরাং 4টি কলার দাম 4টি কলার দাম সমান হচ্ছে x টাকা, তাই না? এখন আমরা যদি এখানে লিখি যে সুতরাং একটি কলার দাম কত হবে। আচ্ছা, এই 4টা আমি ইংরেজিতে দিচ্ছি। হ্যাঁ, দেখো 4টি কলার দাম x টাকা, সুতরাং একটি কলার দাম কত হবে। আচ্ছা ধরো 4টি কলার দাম 20 টাকা, তাহলে একটা কলার দাম কত হবে? কম হবে না? কম হলে ভাগ করতে হয়, তাই না? তাহলে কে আমরা ভাগ করব 4 দ্বারা। ঠিক আছে, 4টি কলার দাম x টাকা, সুতরাং একটি কলার দাম x মানে হচ্ছে একটা বড় সংখ্যা। ধরে নেও তুমি মনে মনে যে 4টা কলার দাম, যেহেতু 4টা কলার দাম 5 টাকা করে হলে 20 কত, 4 5 20, তার মানে ধরো এখানে 20 টাকা। এখন একটা কলার দাম কত, এখানে আমি একটু বোঝাচ্ছি। দেখো 4টা কলার দাম ধরো 20 টাকা, 4টার দাম একত্রে। এখন যদি আমি একটার দাম বের করতে চাই, তাহলে কলা কয়টা, 4টা, 4 দিয়ে ভাগ করো, 4 5 20, তার মানে হচ্ছে বের হয়ে গেল একটার দাম 5 টাকা। এরকমই আমরা ভাগ করব, কিন্তু কে তো আর এরকম কাটাকাটি করা যাবে না, তাই না? তাহলে 4টি কলার দাম x টাকা, সুতরাং একটি কলার দাম এত টাকা। এখন আমাদেরকে কি বের করতে হচ্ছে, 12টি কলার দাম কত। সুতরাং আমরা লিখব 12টি কলার দাম সমান, এখন একটা কলার দাম যদি এত টাকা হয়, অর্থাৎ 5 টাকা, কথার কথা 5 টাকা, হ্যাঁ, তাহলে 12টা কলার দাম 5 বরং 60 টাকা বেশি হবে না? বেশি হলে গুণ করতে হয়, তোমরা মাথায় রাখবা। আর গুণ করতে হয় কোথায়, উপরে। তাহলে x গুণ 12, ঠিক আছে। 4 3 কত, 12, সমান সমান x আর 3 গুণ করলে হবে 3x টাকা। কত টাকা? 3x টাকা, ঠিক আছে। তাহলে আমরা লিখব সুতরাং 12টি কলার দাম 3x টাকা, অথবা উত্তর 12টি কলার দাম 3x টাকা, ঠিক আছে। তোমরা এই অঙ্কটা আরেকভাবে করতে পারো, তাই না? এখানে 12টি কলার দাম যেহেতু বলছে, তাহলে আমরা আরেকটা দেখাচ্ছি। দেখো 1 হালি, দেখো 4টি সমান কত হালি। আমরা লিখতে পারি যে 4টি সমান 1 হালি, তাই না? 4টি সমান 1 হালি, তাহলে সুতরাং 12টি সমান 4টি সমান যদি 1 হালি হয়, তাহলে একটি সমান কত হালি হবে? একটি সমান হবে কম, অর্থাৎ তাহলে ভাগ হবে এত হালি। সুতরাং তাহলে 12টি সমান কত? তাহলে 12টি সমান হবে বেশি। যদি একটি সমান এত হালি হয়, তাহলে 12টি সমান হালি বাড়বে, তাহলে 1 গুণ 12, গুণ হলে বড়, গুণ হলে উপরে গুণ করতে হবে এবং বেশি হবে 4। 4 দিয়ে এটা কাটলে 4 3 12, এত হালি সমান সমান 3 একে 3 হালি, অর্থাৎ 12টি মানে হলো 3 হালি। তাহলে দেওয়া আছে কি, একটি কলার দাম 1 হালি কলার দাম, তাই না? 1 হালি কলার দাম, দেখো দেওয়া আছে 1 হালি কলার দাম হচ্ছে x টাকা। সুতরাং তাহলে এখানে হালি বের হয়েছে 12টা, মানে এই 12টা মানে 3 হালি, সুতরাং 3 হালি কলার দাম হচ্ছে 3x টাকা, অথবা 3 গুণ x টাকা সমান সমান 3x টাকা, ঠিক আছে। এটাই হলো উত্তর, 3x টাকা। তো আশা করি তোমরা এই অঙ্কটা সুন্দরভাবে বুঝতে পেরেছ। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই ক্লাসটি এই পর্যন্তই থাকলো, আমরা পরবর্তী ক্লাস থেকে ইনশাআল্লাহ অন্য কোনো চ্যাপ্টারে চলে যাব, ঠিক আছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর তোমরা অবশ্যই শেয়ার করে দিবে, কমেন্ট করবে এবং বন্ধুদের কাছে পাঠিয়ে দিবে, ঠিক আছে। ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।